নমস্কার। আজকে ছোটদের জন্য গোপাল ভাঁড়ের নিত্য নতুন। গোপাল তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় বহাল তবিয়তে দিন কাটাচ্ছে। বাড়ি থেকে রোজ পায়ে হেঁটে রাজসভায় যায়, আবার দিনের শেষে পায়ে হেঁটেই বাড়ি ফেরে। একদিন বাড়ি থেকে বেরিয়ে রাজসভায় যাওয়ার সময় তার খেয়াল হলো ঝাঁকা মোটে ডেকে তার ঝাঁকায় বসে একটু আয়েশ করে রাজসভায় যাবে। করলও তাই। গোপালের কাণ্ড দেখে পথচারীরা তো অবাক। তাকে ঝাঁকায় বসে পথ পাড়ি দিতে দেখে পথচারীরা নানা রকম মন্তব্য করতে লাগলো। এমন রঙ্গতামাশা দেখে মন্তব্য তো করবেই। গোপালের মধ্যে কিন্তু এর জন্য তিলমাত্রাও দ্বিধা সংকোচ লক্ষিত হলো না। নির্বিকারভাবে ঝাঁকার ওপর বসে রইল। রাজা কৃষ্ণচন্দ্র তখন রাজপ্রাসাদের দোতলায় দাঁড়িয়ে গোপালের কাণ্ড কারখানা দেখতে লাগলেন। গোপাল সদর দরজা দিয়ে প্রাসাদের চত্বরে প্রবেশ করতেই রাজা কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বললেন, ব্যাপার কি হে গোপাল, মুটের মাথায় ঝাঁকায় বসে এসে হাজির হলে যে? কেউ কি লাঠির আঘাতে পা ভেঙে দিয়েছে? না মহারাজ। তবে কি বেকায়দায় পড়ে পা মচকে গেছে? ঝাঁকা থেকে নামতে নামতে গোপাল মুচকি হেসে বললেন, মহারাজ, এই হচ্ছে নিত্যং নবং, নিত্য নতুন। নিত্য নতুন বলতে কে বোঝাতে চাইছো গোপাল? মহারাজ, রোজই তো পায়ে হেঁটে রাজসভায় আসি, আজ একটু রুচি ও মেজাজ পাল্টালাম। একেই বলে নিত্যং নবং, অর্থাৎ নিত্য নতুন। আজ এই পর্যন্তই। যদি গল্প পাঠটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বাড়ির ছোট